কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নির্ভর আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা আমাদের অনুষ্ঠানে আজকে দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। আমের রোগবালাই আম উৎপাদনের সবচেয়ে বড় প্রতিবন্ধক। আমের উল্লেখযোগ্য রোগসমূহ হচ্ছে অ্যানথ্রাকনোজ, পাউডারি মিলডিউ, শুঁটি মোল্ড ও মাছি পোকা। আমের মাছি পোকা আমের সবচেয়ে ক্ষতিকারক পোকা। এই পোকার আক্রমণ বেশি হলে অনেক বাগানের শতভাগ আমই খাওয়ার অনুপযোগী হয়ে ওঠে। আমের বোল আসার পরে আম যখন গুঁটি হয় তখন থেকে আমের মাছি পোকার আক্রমণ হতে পারে। আমের মাছি পোকার আক্রমণের শুরুতে আমের এই পোকার মথ যে কোনো অংশ ছিদ্র করে ভিতরে প্রবেশ করে এবং আমের পচন ধরে এবং গাছ থেকে আম ঝরে পড়ে। এই পোকা দমনে কৃষক ভাইরা অতিমাত্রায় কীটনাশক ব্যবহার করেন। সাম্প্রতিক বছরে আমের মাছি পোকা দমনে আম গাছে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার শুরু হয়েছে। সেক্স ফেরোমন ফাঁদ হল পুরুষ পোকা আকৃষ্ট করার জন্য স্ত্রী মথ এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত করে যা সেক্স ফেরোমন নামে পরিচিত। একটি প্লাস্টিকের বয়াম, এখানে দেখেন সামনে এবং পিছনে ত্রিভুজ করে কাটা আছে এবং নিচে পানি দেওয়া আছে 2 ইঞ্চির মতো করে। এবং এই দেখেন মাঝখানে একটি তাবিজের মতো জিনিস ঝুলে আছে, লিউর ব্যাক্টো ডি। এখানে আমের মাছি পোকার স্ত্রী পোকার গন্ধটা দেওয়া আছে। এই স্ত্রী পোকার গন্ধে আমের মাছি পোকার পুরুষ পোকা চলে আসে এবং এখানে সাবান দেখছেন যে সাবান মিশ্রিত পানি আছে, এই সাবান মিশ্রিত পানিতে এসে পড়ে সে মারা যায়। এটা স্থাপন করার ক্ষেত্রে খেয়াল করতে হবে, আমরা 2 থেকে 3 শতকের জন্য একটি ফেরোমন ফাঁদ স্থাপন করব এবং এই যে 2টি বাঁশের কাঠি দিয়ে 3 থেকে 4 ফিট উচ্চতা এটা বাঁধব এবং এই যে কাটা অংশ, কর্তিত অংশটা উত্তর এবং দক্ষিণ দিকমুখী হতে হবে। এটা স্থাপন করলে পরিপক্ক অবস্থায় এই পোকাটা যেহেতু দেখা যায়, আমরা স্থাপন করলে খুব সহজে মাছি পোকা নিয়ন্ত্রণ করতে পারি। আর একটা বিষয় খেয়াল করতে হবে, এটাকে কার্যকরভাবে কার্যকারিতা বাড়ানোর জন্য এটাকে নিয়মিতভাবে এর যে সাবান পানি আছে এটা 3-4 দিন পর পর পোকা সহ পানিটাকে পরিবর্তন করতে হবে, তাহলেই আমরা সার্থকভাবে এই আমের মাছি পোকাটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। গরু দিয়ে মলনের সাহায্যে অথবা শক্ত কাঠের উপর পিটিয়ে ধান মাড়াই আমাদের দেশের সনাতনী একটি পদ্ধতি। সাম্প্রতিক সময়ে গরু এবং শ্রমিকের দুষ্প্রাপ্যতা বিবেচনায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফর মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ শক্তিচালিত এই ধান মাড়াই যন্ত্রটি উদ্ভাবন করেন। ব্রি ওপেন ড্রাম থ্রেসার বা ব্রি ধান মাড়াই যন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ব্রি ওপেন ড্রাম থ্রেসারের গঠন কৌশল সহজ, স্থানীয়ভাবে ওয়ার্কশপে তৈরি ও মেরামত করা যায়। সর্বোচ্চ 4 জন পুরুষ কিংবা মহিলা শ্রমিকের পক্ষে প্রতি ঘন্টায় 400 থেকে 500 কেজি ধান মাড়াই করা সম্ভব। ওপেন ড্রাম থ্রেসারের মাধ্যমে বীজ ধানও সহজে মাড়াই করা সম্ভব এবং মাড়াইয়ের সময় খড় অক্ষত অবস্থায় থাকে। শ্যালো টিউবওয়েল কিংবা পাওয়ার টিলারের ইঞ্জিন অথবা মোটর দিয়ে এই যন্ত্র চালানো সম্ভব।
এক্ষেত্রে 4.5 অথবা 3.5 অশ্বশক্তির মোটর ব্যবহার করা যেতে পারে। সনাতন পদ্ধতির তুলনায় এই যন্ত্রটির সাহায্যে ধান মাড়াইয়ের ক্ষেত্রে বিঘা প্রতি 300 টাকা সাশ্রয় করা সম্ভব। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রতিদিনের নিয়মিত আয়োজন বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন, এখন দেখবেন সমাজভিত্তিক গবাদি খামারের উপর একটি বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের অর্থনীতিতে এবং গ্রামীণ দারিদ্র্য বিমোচনে গবাদি খামারের গুরুত্ব অপরিসীম। প্রান্তিক কৃষকের জীবন ও জীবিকা অতি নিবিড়ভাবে গবাদি পশুর সাথে সম্পৃক্ত। গ্রামের গরিব মানুষদের একান্তভাবে বাঁচানোর তাগিদে ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের কিছু সচেতন উদ্যোক্তা গড়ে তুলেছেন সমাজভিত্তিক খামার। উদ্যোক্তাগণ গ্রামের হতদরিদ্র মানুষের মাঝে বিলি করেছেন বেশ কিছু দেশীয় গাভী। গাভীর সুবাদে সাধারণ মানুষ পাচ্ছে দুধ বিক্রি করে চলছে তাদের সংসার। বাছুরগুলো আস্তে আস্তে পরিণত হচ্ছে গাভীতে কিংবা বড় ষাঁড়ে। সমাজভিত্তিক এই খামারের মাধ্যমে রাজাপুর গ্রামের 25টি পরিবার স্বাবলম্বী হয়েছে। এমনও পরিবার আছে মাত্র একটি গাভী দিয়ে শুরু করে তার বর্তমান গবাদির সংখ্যা 6টি। এই উদ্যোগটি সমাজভিত্তিক উন্নয়নে অবশ্যই অনুকরণীয়। 5 বছর আগে একটা গরু দিছিল, ওই একটা গরুর থেকে এখন আমার 5টা গরু হয়েছে। 10 দিন আগে একটা গরু আবার বিয়েছে, আবার আরেকটা বাছুর হয়েছে। দুধ এখন বর্তমানে 5 কেজি হইতেছে। বাজারে বিক্রি করে আমার সংসার চালাই আমি। যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেরই গরু। এটা আমাদের এই প্রতিষ্ঠান থেকে এক একজনকে এক একটা করে দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের অনেকগুলো গরু হয়েছে এবং তারা অর্থনৈতিকভাবে বেশ স্বাবলম্বী হয়েছে। তো আমরা মনে করি আশেপাশে এবং দেশের সর্বত্র যদি দেশের শিক্ষিত যুব সমাজ এই ধরনের প্রোগ্রাম করে তাহলে দেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাবে। এ গ্রামেরই একজন দরিদ্র কৃষককে দেওয়া হয়েছিল 3টি এড়ে বাছুর। এই 3টি এড়ে বাছুর বর্তমানে বৃহৎ ষাঁড়ে পরিণত হয়েছে। কৃষক আশা করছেন প্রতিটি ষাঁড় বর্তমান বাজার অনুযায়ী 1 লক্ষ থেকে 1,20,000 টাকায় বিক্রি হবে। একটি দুধেলা গাভী বদলে দিতে পারে একটি পরিবারের চিত্র, যেমনটি হয়েছে রাজাপুর গ্রামে। রাস্তার গরু বাছুরের আনাগোনা চোখে পড়ে তাদের স্বপ্ন দেশ গড়ার। রাজাপুর গ্রামের এই 25টি ছোট ছোট খামার পারিবারিক গণ্ডি একসময়ে পেরিয়ে রূপ নেবে বাণিজ্যিক খামারে। সমাজভিত্তিক এই খামারের সফল ক্ষুদ্র খামারি অন্ততপক্ষে সপ্তাহে 1 দিন একত্রিত হয়। সমাজভিত্তিক খামারের লাভের একটা বৃহৎ অংশ সমাজ উন্নয়নের কাজে ব্যয়িত হয়। তাদের বাচ্চারা দলবদ্ধভাবে স্কুলে যায়, বিনামূল্যে বই বিতরণ সহ অন্যান্য উপকরণ দেওয়া হয়। সমাজভিত্তিক এই খামারের সাফল্যে অনুপ্রাণিত হয়ে আশেপাশের গ্রামেও গড়ে উঠেছে ছোট ছোট অনেক খামার। এভাবেই এগিয়ে চলেছে রাজাপুর গ্রামের সমাজভিত্তিক খামার। নিঃসন্দেহে এই প্রশংসনীয় উদ্যোগ এলাকার জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশ পাবে প্রোটিন সমৃদ্ধ জাতি। আমরা সামাজিক উন্নয়নের জন্য আমাদের কৃষি খামারের পাশাপাশি আমরা গবাদি পশুর চাষ করতেছি এবং আমাদের গ্রামের অনেক প্রান্তিক চাষি আছেন যাদের হয়তো একটা গরু দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গরু দিয়েছি, সে একটা গরু থেকে আজকে 4টি গরু এবং আরেকটি গরু নতুন বাচ্চা হয়েছে, সবে মাত্র কয়েকদিন হয়েছে। এরকমভাবে সে 5টি গরুর মালিক। এরকমভাবে আমরা সমাজে বিভিন্ন লোককে এরকম দিতে চাচ্ছি যারা একটা গরু থেকে কয়েকটা গরু করতে পারে এবং তারা স্বাবলম্বী হতে পারে। সমাজের প্রতিটি মানুষ যদি এগিয়ে আসে তাহলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং আমাদের দেশ একদিন নিজেদের পায়ে দাঁড়াতে শিখবে। এরকম আশা করি যে আমাদের দেশের সারা বাংলাদেশের সমস্ত যুবকগুলো যদি তাদের পেশার পাশাপাশি এই পেশাগুলোতে এগিয়ে আসে এবং আমাদের কৃষি খামারকে অনেক উন্নয়নের দিকে নিয়ে যায় তাহলে দেশের উন্নয়ন
দিন দিন অনেক উন্নত শিখরে পৌঁছে থাকবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন সমাজভিত্তিক গবাদি খামারের উপর বিশেষ প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে পারেন। কৃষক ভাইয়েরা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন